দেশবাসী, আমরা এখন আছি লক্ষ্মীপুর সদর উপজেলার 18 নং কুশাখালী ইউনিয়নের 9 নং ওয়ার্ডের। এরপরে হচ্ছে 7 নং ওয়ার্ড, 8 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ড। এই 3-4টা ওয়ার্ডের অবস্থা খুবই ভয়াবহ। এখন পর্যন্ত পানিবন্দী আছে প্রায় অনেক হাজার হাজার মানুষ। আমরা এখন 9 নং ওয়ার্ডের একেবারে পূর্ব নলডগি এবং পূর্ব জাইডগি যেটাকে বলে, এটা পার্শ্ববর্তী এলাকা। এই এলাকায় দেখতে পাচ্ছেন মা বোনদের ঘর ঢুকে গেছে। আমরা দেখতে পাচ্ছি একজন খালা আছে দাঁড়িয়ে, ওনার ঘরের পানি আমরা ওনার রাস্তায় যাচ্ছি, এখান দিয়ে ওনারা হাঁটাচলা করতেন। দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা ভয়াবহ অবস্থা হয়েছে। দেখতে পাচ্ছেন ওনার ঘরে বেটির উপরে পানি। দেখতে খালা আপনি কিছু করেন, আমরা এলাকার কি অবস্থা বা কি কষ্ট আছে? কিনতেছি বেরিয়ে খুব কষ্ট করে কথা কথা কিনলো। হ্যাঁ কিন্তু আমরা ঘরের অবস্থা খারাপ, তাই ঘরের ভিতরে পানি যাই হোক, ভিতরে দেখানোর জন্য আমি দেখতে পাচ্ছি আমাদের ঘরের বিটির উপরে পানি। আচ্ছা, আপনি বলেন স্যার, আমাদের এই বর্তমান পরিস্থিতি কোন হেলায় আছে? কত কষ্টের মধ্যে আছে স্যার, আর কিছু দেখে নাই। এই আপনার এই কদিন রান্না বান্না করতে যেতেছেন না বাবা? কদিন খাইতে যেতেছেন না? মানে আরেক বাড়িতে খান, আপনার ঘর বাড়ি ছাড়ি? জি। ও আচ্ছা, তো আপনার কি কোনো মানে খাওয়া দাওয়া পাইছেন নি? গায়ে কি দিছেন নি কিছু? খাইছি, মুড়ি 2 কেজি দিয়েছি আর চাইলে আজকে দিয়েছি। পাইছেন কেন? তো দর্শক, এই ছিল 18 নং কুশাখালী ইউনিয়নের 9 নং ওয়ার্ডের পার্শ্ববর্তী ওয়ার্ড আছে, নলডগি আছে, এটা হচ্ছে জাইডগি। এই ওয়ার্ডগুলোর অবস্থা খুবই ভয়াবহ। আমরা ওনার পাকঘরে দেখি, এ হচ্ছে ওনার পাকঘর। দেখতে পাচ্ছেন পাকঘরে পানি, তারপরে যায় ওনার এই ঘর, উনি ঘর খুলতেছেন, দেখতে পাচ্ছেন। এর ভিতরে আসো, এই হচ্ছে ঘরের অবস্থা। দেখতে পাচ্ছেন ঘরের ভিতরেও পানি। ওনাদের থাকার কত কষ্ট হইতেছে। এখন ওনারা চলে গেছে, তারা অনেক অনেক কষ্টের পরে তারা পীর বাড়িতে গেছে। আমরাও বলার বাসা বাড়ি ফেলছি অবস্থা দেখে। দেখতে পাচ্ছেন ওনার অবস্থা, এই হচ্ছে তার ঘরের অবস্থা। দেখতে পাচ্ছেন সব ভাঙ্গা হয়ে গেছে এই বন্যার কারণে। উনি কি বসায় অবস্থা আছে। তো দর্শক, এই ছিল 18 নং কুশাখালী ইউনিয়নের 9 নং ওয়ার্ডের নলডগি এবং পূর্ব জাইডগির অবস্থা।